নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী যারা আসো তাদেরকে সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল করাবো। তো যে সৃজনশীলটা করাবো এটা স্কুলের পরীক্ষা, এসএসসি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। স্কুলের পরীক্ষা এটা তো প্রায় আসছে, এমনকি বোর্ড এক্সাম গুলোতেও কিন্তু এগুলো এই ম্যাথটা আসে। তো বইয়ের হচ্ছে 5 নম্বর অঙ্ক 4.2 এর। এখন এখানে বলছে ক নাম্বারটা খেয়াল করি আমরা। ক নম্বরে একটা ওয়াই কিউব রুট ওভার এত এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে ওয়াই বলতে কি বুঝেছে, ওয়াই এর একটা মান কিন্তু এখানে দেওয়া আছে, ওয়াই এর মান হচ্ছে 3। তাহলে আমরা যদি কোন নাম্বার অঙ্ক করতে চাই লিখতে পারি যে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 3, দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এখানে এত এর 3 ভিত্তিক লগ। তাহলে মেন কথা হচ্ছে লগ হবে এবং তার ভিত্তি বা বেস হবে 3। আর এইটা আমাদের আর্গুমেন্ট আকারে বসে যাবে, এখানে আর্গুমেন্ট আকারে এটা বসাই দিলাম। তো আবার বুঝো 3 ভিত্তিক লগ কথাটার অর্থ কি, লগের ভিত্তি হবে 3। তো এখানে দেখো লগের ভিত্তি আমি কি 3 দিছি, তাহলে আমাদের ঠিক আছে এবং এটা হচ্ছে আর্গুমেন্ট হবে। এরপরে আমাদের ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে 3 ভিত্তিক লগ এটা লিখলাম। তারপরে হচ্ছে ওয়াই, এই যে ওয়াই যেটা দেওয়া আছে এর মান হবে 3, কিউবের জায়গায় থাকবে আর রুট ওভার থাকলে হাফ হয়, হাফ আমরা লিখলাম। এরপরে পাওয়ার আর পাওয়ার গুণ হয়, 3 আর হাফ গুণ করলে কত হয় বলো, 3 আর হাফ গুণ করলে কত হয়, 3 আর হাফ গুণ করলে 3/2 হয়। তাহলে এটা এই যে সূচক বা পাওয়ার যেটা আছে এটা কোথায় চলে আসবে, লগের সামনে চলে আসবে। এই নিয়মগুলো যারা বুঝো না তারা বেসিক ক্লাসটা দেখলেই বুঝতে পারবা। তাহলে 3/2 সামনে চলে আসবে আর হচ্ছে লগ 3 বেস আর্গুমেন্ট 3। তো আমরা জানি আর্গুমেন্ট এবং বেস যদি সমান হয়, আর্গুমেন্ট এবং বেস যদি সমান হয় তাহলে 1 হয়। তাহলে আমাদের হচ্ছে এটা 1 এর সাথে গুণ হলে কত হবে, 3/2 হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এর পরের অঙ্কটা আমরা করব। এরপরে খ নাম্বার অঙ্ক। দেখো এখানে খ নাম্বার অঙ্ক করতে হলে তোমার কতগুলার ভ্যালু বা মান লাগবে, একটা হচ্ছে ডাব্লিউ, একটা এক্স, একটা জেড, একটা ওয়াই। তাহলে এখানে এগুলো সবগুলোর মান কিন্তু দেওয়া আছে। তাহলে 5 খ নাম্বার করতে হলে আমরা মানগুলো প্রথমে উঠায় নিব। দেওয়া আছে কার কার মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, এক্স সমান সমান 2, ওয়াই সমান সমান 3, জেড সমান সমান 5 আর ডাব্লিউ সমান সমান 7। এই মানগুলো আমাদের দেয়া আছে। তাহলে এখন আমরা ম্যাথটা উঠাই নেই। এই ম্যাথটা আমরা এখন উঠাচ্ছি। ডাব্লিউ লগ এক্স জেড বাই নিচে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ, এটাকে বলা হয় জেড স্কোয়ার আর নিচে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ ওয়াই পাওয়ার 4 নিচে এক্স পাওয়ার 4
আর ইন্টু জেড। এটা হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে এটা সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে মানগুলো বসায় ফেলতে হবে। এখানে দেখো এক্স, ওয়াই, জেড আর ডাব্লিউর যে মানগুলো দেওয়া সেগুলো বসাইতে হবে। তো আমরা যে মান বসাই, এখানে ডাব্লিউর মান হচ্ছে 7, লগ এক্স এর মান হচ্ছে 2, তারপরে জেড এর মান কত, জেড এর মান হচ্ছে 5, আবার ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস, আবার এক্স এর মান বসাও, এক্স এর মান হচ্ছে 2 লগ জেড এর মান হচ্ছে 5, এখানে আমরা জেড এর জায়গায় 5 স্কোয়ারের জায়গায় স্কোয়ার রাখবো। এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 2 স্কোয়ারের জায়গায় স্কোয়ার রাখবো। ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু 3, তাহলে আবার 3 প্লাস 3 ইন্টু লগ ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু 3 পাওয়ার 4, আবার এক্স এর ভ্যালু হচ্ছে 2 পাওয়ার 4, জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হচ্ছে 5। তো এটা আমরা বসাই দিলাম। এখন পরবর্তী যে অংশটা দেখো, আমরা জানি লগের ক্ষেত্রে যেটা লগের প্রথমে মানে শুরুতে থাকে এটাকে সূচক আকারে এখানে লেখা যাবে। তো এখানে আমরা লগ 2.53 স্কোয়ার, এটা সূচক হচ্ছে, এই আর্গুমেন্টের সূচক হবে 7 মাইনাস, একই রকম এই 2টা মাথায় চলে যাবে, তাহলে লগ 5 স্কোয়ার আর নিচে হবে 2 স্কোয়ার ইন্টু 3, 2 এর জায়গায় থাকবে, আবার লগ 3 পাওয়ার 4, 2 পাওয়ার 4 ইন্টু 5, এখানে যে আমাদের এই 3টা যে আছে এই 3টা সূচক হয়ে যাবে এখানে। এবং পরবর্তী অংশ আমাদের এখানে ব্র্যাকেট দেওয়া আছে, মানে এই 7টা 2 এর উপরে আছে, 5 এর উপরে আছে, আবার এই 3 এর উপরেও আছে। তাহলে 2 এর উপরে যদি আমি 7 দেই এরকম হবে 5 7 হবে, আর এখানে 3 এর উপরে একটা পাওয়ার আছে, এই পাওয়ার আর 7 গুণ করতে হবে, তাহলে 3 পাওয়ার 14 মাইনাস লগ 5 পাওয়ার 4, কি করলাম আমি, এই 2 আর এই 2 গুণ করলাম, আবার এইটা এটা গুণ করতে হবে, আর 2 4 3 স্কোয়ার, এই 2টা এর সঙ্গে গুণ হয়েছে, এই 2টা 3 এর উপর চলে আসছে, যোগ দিলাম, আবার লগ আগের মতো নিয়মেই এই 3 আর 4 গুণ করলে কত হবে, 12 হবে, আবার এই যেটা এটা গুণ করলে কত হবে, 2 পাওয়ার 12 হবে ইন্টু 5 কিউব হবে। এবার আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে কোনো কিছু কমন যায় কিনা। দেখো এখানে লগ আছে, এখানেও লগ আছে, এখানেও লগ আছে, তার মানে লগ হচ্ছে কমন যাবে। যদি আমি লগ কমন নেই তাহলে কি হবে, এটার কোনো কাজ নাই, 3 পাওয়ার 14, এই যে লগ কমন নিলে মাইনাস থাকলে হয়ে যায় ভাগ, ভাগ দিলাম, এরপর 5 পাওয়ার 4, 2 পাওয়ার 4, 3 স্কোয়ার, আর যোগ চিহ্ন থাকলে হয়ে যাবে গুণ চিহ্ন। 3 এর উপরে 12, 2 পাওয়ার 12 বা 5 কিউব লিখলাম। অর্থাৎ এখানে আমি যখন লগ কমন নিছি, তখন আমাদের বিয়োগ চিহ্নটা হয়ে গেছে ভাগ চিহ্ন, আর যোগ চিহ্নটা হয়ে গেছে গুণ চিহ্ন। পরবর্তী অংশ, লগ যদি আমি কমন নেই, 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7, 3 পাওয়ার 14, ভাগ থাকলে কি হবে, গুণ হবে। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে এই যে ভগ্নাংশ, যদি ভগ্নাংশের আগে ভাগ চিহ্ন থাকে এবং গুণ হয়, তাহলে ভগ্নাংশের এই যে হরটা যে আছে, এই হরটা হয়ে যাবে লব আর লবটা হয়ে যাবে হর, অর্থাৎ উল্টায় যাবে। তাহলে 2 পাওয়ার 4, 3 স্কোয়ার, আর নিচে হবে 5 পাওয়ার 4 গুণন, আবার 3 পাওয়ার 12, 2 পাওয়ার 12 এর কোনো কাজ নাই, বসাই দিলাম 5 কিউব। এখন আমরা এইখানে একই জাতীয় সংখ্যা খুঁজবো। দেখো উপরে
2 পাওয়ার 7 আছে, 2 কি আর আছে? আছে, এই যে এখানে আছে। তার মানে আমাদের নিয়ম অনুযায়ী দুইটা দুইয়ের মধ্যে একটা দুই কমন যাবে, আর পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, 7 + 4 ইন্টু, আবার থ্রির ক্ষেত্রে দুইটা থ্রির মধ্যে একটা থ্রি কমন যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তারপরে এবার কত হচ্ছে? 5। 5-এর ক্ষেত্রে আর কোনো 5 নাই, দেখো উপরে ভালো করে খুঁজে দেখো, আর নাই। 5 পাওয়ার 7 যেভাবে আছে ওভাবেই বুঝবে। এবার নিচে 3 পাওয়ার 14, এখানে দেখো 5 আছে দুইটার মধ্যে একটা কমন যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আবার 2 পাওয়ার 12 লগ 2 এর উপরে 7 4 যোগ করলে 11 হয়, আবার 3 পাওয়ার 14 হয়। কিভাবে হয়? দুটো যোগ করে নিলাম। আবার হচ্ছে 5 পাওয়ার 7, পরের অংশ 3 পাওয়ার 14, তারপরে হচ্ছে 5 পাওয়ার 7। কিভাবে হইলো? এই দুটো যোগ করে নিলাম, আবার 2 পাওয়ার 12 আসে বসবে। এখন আমরা খেয়াল করি, এখানে 3 পাওয়ার 14 আর 3 পাওয়ার 14 এটা কেটে যায়, 5 পাওয়ার 7 কেটে যায়। তাহলে আমাদের থাকে কি? আমাদের থাকে হচ্ছে লগ 2 পাওয়ার 11, আর নিচে হবে 2 পাওয়ার 12। এবার আমরা দেখতে পাচ্ছি ভাগ আকারে আছে এবং দুইটারই বেস সমান। তো ভাগের ক্ষেত্রে কি হয়? দুইটা বেসের মধ্যে একটা বেস কমন নিয়ে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, উপরটা থেকে নিচেরটা বিয়োগ করবা। তাহলে 11 - 12, তাহলে লগ 2 ইনভার্স হয়। তো ইনভার্স থাকলে কি হয়? যেমন এ ইনভার্স মানে কি? এ ইনভার্স 1 থাকলে 1/a হয়। 2 ইনভার্স 1 থাকলে 1/2 হবে। তাহলে এইটা হচ্ছে লগ 1/2, এটাই আনসার। এরপরে আমরা গ নম্বর অঙ্ক চলে যাব। ক নম্বর হয়ে গেছে। গ নম্বর অঙ্ক। এই গ নম্বর অঙ্কটা আমরা হচ্ছে উদাহরণ যে অঙ্কটা করছি, উদাহরণ 10, অলমোস্ট সেম। তো যাই হোক, এখানে আমাদের এই গ নম্বর করতে হলে ওয়াই এর মান লাগবে, এক্স এর মান লাগবে, জেড এর মান লাগবে। এই মানগুলো আমরা প্রথমে উঠাই নিতে পারি। দেখো এখানে ওয়াই এর ক্ষেত্রে গ নাম্বার দেওয়া আছে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 3। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 2। আর জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 5। মানগুলো আমরা উঠাই নিলাম। এরপর আমরা ম্যাথটা সলভ করবো। তো এখানে দুইটা পক্ষ দেওয়া আছে, একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ। তো বাম পক্ষটা প্রথমে সমাধান করব। লগ y কিউব প্লাস y log x minus y by x log x z by নিচে log x y minus log z। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মান বসাইতে হবে প্রথমে। তো log y এর মান হচ্ছে 3, এই দেখো y এর মান হচ্ছে 3, আমি 3 মানটা বসাই দিচ্ছি। 3 কিউবের জায়গায় থাকলো, আবার প্লাস y এর জায়গায় y এর মান বসবে 3। এই যে অংশটা এখানে হবে log কি হবে? x এর জায়গায় x এর মান হচ্ছে 2, এই যে x এর মান হচ্ছে 2 মাইনাস আবার y এর মান 3 আর x এর মান 2 বসাই দিলাম।
আবার লগ এক্স এর মান হচ্ছে কত, এক্স এর মান 2, এখানে 2 ইন্টু জেড এর মান হচ্ছে 5, 5 বসাই দিব। আচ্ছা, একটু বাঁকা হয়ে গেছে। এরপরে আবার মান বসাইতে হবে আমাদেরকে। লগ এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান 3, মাইনাস লগ জেড এর মান হচ্ছে কত, জেড এর মান এই যে দেখো 5, তাহলে জেড এর জায়গায় আমি বসাই দিলাম 5। মান বসানোর কাজ শেষ, এখন আমরা ম্যাথ সলিউশন করব। তো ম্যাথ সলিউশন করার জন্য আমাদের প্রথমে যে নিয়ম আছে এটা অ্যাপ্লাই করি। দেখো লগ 3 কিউব রুট ওভার থাকলে কত হয়, হাফ হয়। তাহলে এইটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেট দিয়ে এর উপর হাফ, কারণ এই রুট ওভারটা এই দুজনের উপরেই আসে। তাহলে রুট ওভার মানে হচ্ছে হাফ, হাফ বসাই দিলাম, প্লাস এর পরের অংশ এখানে 3 লগ 2 আছে, এটা এইভাবে রাখলাম। পরের অংশ 3/2, যে দেখো 3/2 ইন্টু লগ আছে, এইটার সঙ্গে এইটা দেখো গুণ আকারে আছে, যে লগের সাথে যদি কোনো কিছু গুণ থাকে তাহলে যোগ করে বসাইতে হয়। তাহলে লগ 2 প্লাস দিয়ে আবার এই 3/2 এর সঙ্গে 5 এর একটা ক্যালকুলেশন হবে। তাহলে 3/2 লগ 5, এবং এটা ব্র্যাকেটের মধ্যে আমরা লিখলাম। পরের অংশটাও সেম, লগের সাথে গুণ অবস্থায় আছে দুইটা সংখ্যা, তাহলে যোগ করে দাও, কারণ আমরা জানি গুণ থাকলে কি হয়, যোগ করতে হয়। লগ 2 যোগ লগ 3 মাইনাস লগ কত হবে, 5 হবে। আচ্ছা, এরপরে এটা তো পাওয়ার আকারে আছে, দেখো 3ও পাওয়ার আছে, এটাও পাওয়ার, পাওয়ার পাওয়ার কি হবে, গুণ হয়। তাহলে লগ 3 আর এখানে হবে 3/2 যোগ, আচ্ছা এখানে লগ 2 কিউব আমরা লিখতে পারি, লিখলাম, মাইনাস 3/2 লগ 2। এইখানে দেখো যখন ব্র্যাকেটটা উঠে যাবে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। 3/2 লগ 5, নিচে লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5। দেখো আমাদের নিচে ভগ্নাংশের ক্ষেত্রে এই যে নিচে যে অংশটা আসছে, এই অংশটা আমি উপরে বানানোর চেষ্টা করব। তো করার পরে কাটাকাটি করলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে সমাধান। এখন এখানে 3/2 আছে, 3/2টা সামনে চলে আসবে, 3/2 লগ 3 প্লাস, এখানে আমরা আপাতত কোনো কিছু করবো না। আচ্ছা, এই 3টা সামনে ছিল, এটা সামনেই থাকুক, দেখো আগের বার এটা সামনে ছিল, এই যে এখানে ছিল, এখানেই থাকুক, ঠিক আছে। এটা আপাতত কোনো কাজ নাই, আমরা কোনো কাজই এর করবো না, পরে আমরা বুঝতে পারবো কি কাজ করতে হয়। তো এটা আমরা মাথায় নিয়ে গেছি, এখানে না নিয়ে যায় এই যেখানে ছিল এইখানে রেখে দিই। তাহলে এখানে দেখো লগ 2 এখানে আসছে, আবার লগ 2 এখানে আসছে, দুই জায়গা থেকে যদি লগ 2 কমন নেই তাহলে 3 মাইনাস 3/2 এটা থাকবে, আর লগ 2টা কি যাবে, কমন যাবে। কমন নিয়ে নিলাম, মাইনাস 3/2 লগ 5, নিচের অংশ লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5। এখন এইটা তো লসগু হবে, বোঝাই যায়। তো আমরা এটা লসগু করলে আমাদের ম্যাথ মোটামুটি হয়ে যাবে। আমরা লসগুটা একটু বুঝি। 3 মাইনাস 3/2 যদি লসগু থাকে, লসগু করতে হয় 2 হবে লসগু, তাহলে এই ক্ষেত্রে এটা গুণ হবে, 3 দুগুণে 6 বিয়োগ, এটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 3কে গুণ করলে 3 হয়। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাই, 3/2, অর্থাৎ এই অংশটার মান হচ্ছে 3/2। তোমরা এটা নোট করে নিও, আমি এটা মিশাই দিলাম। তো এখানে আমরা লিখতে পারি 3/2
log 3 প্লাস 3/2 log 2 মাইনাস 3/2 log 5। ওকে, এরপরে নিচে log 2 প্লাস log 3 মাইনাস log 5। অর্থাৎ নিচের আমি কোনো কাজ করি নাই, যা আছে সেই অংশটা দেখে দেখে বসাই দিছি। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, 3/2 আমাদের এখানে আছে, আবার এখানে আছে, আবার এখানেও আছে। তো আমরা কমন নিতে পারি। 3/2 যদি আমরা কমন নেই তাহলে এখানে কে থাকে, log 3 প্লাস log 2 থাকে, আর এখানে মাইনাস log কি থাকে, 5 থাকে। নিচে কি হবে, নিচে আমরা যদি সাজায় লিখি, log 3টা আগে লিখলাম, log 3 প্লাস log 2 মাইনাস log কত হবে, 5 হবে। তাহলে এই যে উপরের অংশ আর নিচের অংশ কাটাকাটি গেলে কত হবে, 3/2 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট সাইডের কাজ হইলো। আমাদের কিন্তু আরো একটা অংশ আছে, আর একটা অংশ আছে, দেখো এটা আমাদের এখন আমরা যে অংশটা করব, এই যে এটা আর একটা অংশ হচ্ছে এটা, এটার কাজ করব আমরা রাইট সাইড। রাইট সাইড যদি করি, অর্থাৎ এটা কিন্তু আমরা লেফট সাইডের কাজ করছি, এখন রাইট সাইড উঠাই নেব, log y কিউব। তাহলে y এর মান কত দেওয়া আছে তুমি দেখো, এখানে y এর মান দেওয়া আছে 3। আমরা যদি 3 মানটা বসাই দেই, log 3, আর এখানে হবে 3 কিউব। তো log 3, আবার এখানে log বেস কিন্তু 3, আর এখানে আর্গুমেন্ট হচ্ছে 3, তার উপর সূচক হচ্ছে 3, আর এইখানে আমাদের রুট থাকলে হাফ হয়। পরের যে অংশটা, log 3 এই 3 আর হাফ গুণ করলে কত হবে, 3/2 হবে। এখন 3/2টা সামনে চলে আসবে, 3/2 যদি সামনে চলে আসে, log 3 আর্গুমেন্ট 3। তো আমরা জানি আর্গুমেন্ট আর বেস যদি সমান হয় তাহলে কত হয়, 1 হয়। তাহলে এখানে আমরা 1 বসাবো। 3/2 ইন্টু 1 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 3/2 মিলে যাবে। তাহলে এই রাইট সাইডের মান আমাদের 3/2 আসছে, এবং লেফট সাইডের মানও আমাদের 3/2 আসছে। তো দেখো আমাদের কিন্তু মিলে গেছে, লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই আমাদের মিলে গেছে। তাহলে আমাদের 4.2 আজকে মোটামুটি শেষ হইলো। এরপরে একদিন তোমাদের এমসিকিউ অধ্যায় নিয়ে আলোচনা করবো, এমসিকিউ করাবো 4 অধ্যায়ের সম্পূর্ণ। তো আজকে এই পর্যন্তই।